ডক্টর সাইদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ করে এই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সর্বস্তরের জনগণ এবং সভাপতি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা শাখার আহ্বায়ক কমিটির সদস্য, বিশেষ অতিথিবৃন্দ, আবুল কালাম আজাদ, আমার সঙ্গে মুকারিমপুর ইউনিয়ন থেকে এসছেন অত্যন্ত জনপ্রিয় মেম্বার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মুকারিমপুর ইউনিয়ন বিএনপির, এবং আরও একজন আছেন জনপ্রিয় মেম্বার সাবেক আব্দুল কাদের, মুকারিমপুর বিএনপির সম্মানিত সহসভাপতি, ভেড়ামারা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর আলম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে আমার ছোট ভাই, খুব চমৎকার বক্তব্য দেয়। আমি বুঝতে পারি না যে কোত্থেকে শিখলো। ওই যে সেদিন বলছিলাম যে ব্যাঙের বাচ্চাকে তো সাঁতার শেখানো লাগে না, তো এত ভালো বক্তৃতা দেয়, আমিও অবাক হই। খুব ভালো বক্তৃতা দিলেন যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, অত্যন্ত সম্মানিত জায়গা, এবং সেখানে যে জাতীয়তাবাদী দলের সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরাম আছে সেই ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য এবং ভেড়ামারা বিএনপির যে আহ্বায়ক কমিটি তারও সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বুলবুল আবু সাইদ শামীম। কথা শোনা যাচ্ছে? তাই, থ্যাংক ইউ। এবং এই অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার সামনে, আমি শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন দীর্ঘ সময় ধরে, এই গরমের মধ্যেও বলা যায়, যদিও শরতের সুন্দর একটা শীতের আবহ তৈরি আছে, আমরা এই ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বাজারে এই যে লিফলেট বিতরণ করলাম এবং তারপরে এসেই পথসভা করছি। যারা দূর দূরান্ত থেকে এসছেন, কেউ কেউ জুনিদিয়া থেকে এসছেন, মুকারিমপুর থেকে এসছেন, রায়টা থেকে আসছেন, এই গোসাইপাড়া থেকে আসছেন, ঠাকুর দৌলতপুর থেকে আসছেন, গাছিয়া দৌলতপুর থেকে আসছেন, গাছিয়া দৌলতপুর থেকে আসছেন, এমনকি মির্জাপুর, করণখালী, জগসর, এই যে বিভিন্ন জায়গা, বাহাদুরপুর, ইসলামপুর, প্রতিটা অঞ্চল আমি খুব চিনি, আমার খুব পরিচিত, প্রতিটা অঞ্চল আমার খুব পরিচিত। আমি যখন এই বাজারে ঢুকে জিজ্ঞেস করছিলাম যে আমাকে চেনেন, সবাই বলছে যে আরে আপনাকে চিনি না বা তোমাকে চিনি না, আরে তুমি তো ফজল চেয়ারম্যানের ছেলে। আমার মনটা ভরে যায়, বুকটা ভরে যায়। সেজন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম জানাই। এবং আশেপাশে যারা ব্যবসায়ী আছেন, দোকান সওদা করছেন, বেচা কিনা করছেন,
এখানে অনেকে ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, অটো চালক আছে, বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষরা যারা আছেন তাদের সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আগে দেই। কারণ আমরা এই ইউনিয়নে আমার ছোট ভাই বলেছে যে 1985 সাল আমার বাবা উপজেলা নির্বাচন করলেন। তো এমন এই ইউনিয়ন মানে সবগুলো ইউনিয়নের মধ্যে এই বাহাদুরপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করলেন। এই ইউনিয়নটা আমার, এই ইউনিয়নে আমার আত্মীয় স্বজনের, এই ইউনিয়নে আমার বাবাকে নিয়ে এসে হত্যা করতে চেয়েছিল, আর এই ইউনিয়নের লোকজন সহ সমগ্র ভেড়ামারার লোকজন এসে বলেছে ফজল চেয়ারম্যানকে, ফজলকে গুলি করতে হলে, তাকে মারতে হলে আগে আমাদেরকে মারতে হবে। সেই ফজলের সন্তান আমি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, আমাকে অনেকেই চেনে জানে, এটা আমার গর্বে বুক ফেটে যায়, ভালো লাগে। আমি এর জন্য অহংকার বোধ করি না, আমি বিনীত হই, শ্রদ্ধায় অবনত হই। আমার ভাই স্মরণ করেছে এই ইউনিয়নের প্রয়াত খুব জননন্দিত চেয়ারম্যান বানাত আলী মামাকে এবং আমার খালু কামাল উদ্দিনকে আমি আরো একজনের কথা স্মরণ করতে চাই। সব সময় পলিটিক্স দিয়ে হয় না, সব সময় পলিটিক্স এইরকম ছিল না। এই অঞ্চলের অন্যতম একজন নেতা যিনি উপজেলা নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, আব্দুর রাজ্জাকের নামও আমি বলতে চাই, সগৌরবে তারও আত্মার মাগফিরাত কামনা করতে চাই। নেতা ঘরে ঘরে জন্মে না, নেতা বহুকাল বহুবার বহু বছর ধরে জন্মে। এই এলাকার বিভিন্ন উন্নয়নে অনেক উন্নয়ন করেছেন, তার যে জনপ্রিয়তা, তার মানুষও আমার মানুষ। এখানকার বিএনপির মধ্যে যে বলেছে প্রত্যেক মানুষ আমার মানুষ, প্রত্যেক পরিবার আমার পরিবার, প্রত্যেক জনতা আমার জনতা, প্রত্যেক দোকানদার ভাই মামা চাচা চাচি ফুপা ফুপু খালু সবাই আমার। এখানে আসলাম উদ্দিন প্রিন্সিপাল ভাই আছে, আমি তাকে স্যালুট করি, কারণ আমি তার ছোট ভাই। যত বৈরিতাই আমাদের সঙ্গে করুক না কেন, আমরা তার বুকের মধ্যে আছি, আমাদের বুকের মধ্যে তিনি আছেন, সবাই আমাদের বুকের মধ্যে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। যতদিন ফজলের পরিবারের সদস্যরা থাকবে, নানা কারণে বিভেদ থাকবে। আমি কিছুক্ষণ আগে বলেছি রিলেশনশিপের বিউটি হলো এই, রাজনীতির ডেমোক্রেসির বিউটি হলো এই যে সম্পর্কটা অব্যাহত থাকতে হবে। আমরা মঞ্চে বিভিন্ন কারণে আমার প্রতিদ্বন্দ্বী হবেন, কিন্তু আমরা মারামারি করতে পারি না, আমি তাকে বিপদে ফেলতে পারি না। উনি আমার যখন এই যে ইউনিয়নের নির্বাচন হয়েছে, আমি তো শুনে তাজ্জব বনে গেছি যে আরে এসব কি বিভেদ, এসব বিভেদের তো কোনো দরকার নেই। কারণ আগুন লাগলে তো আমার ভাই, আমার চাচাতো ভাই প্রথম বাড়িতে আগুনটা নেভাতে যাবে। ওই বিভিন্ন জায়গায় মিরপুর থেকে এসে কেউ আমার বাড়িতে কি আগুন নেভাবে? তাহলে তাদের জন্য আমার ভাইয়ের সঙ্গে আমি কেন দ্বন্দ্ব করব? নিশ্চিতভাবে দ্বন্দ্ব করব না। হয়ে গেছে, আমি ওভার মনে করি। এই থাকবে ভিন্ন মত, ভাই ভাই মত ভিন্নতা, বনে বনে মতের ভিন্নতা, জনগণে জনগণের ভিন্নতা, কিন্তু স্বীকার করতে হবে কাউকে না কাউকে যে এদেশের মাটি, এই মিরপুর ভেড়ামারার মাটি অনেক ভালো মানুষের জন্ম দিয়েছে। এই মিরপুর ভেড়ামারার মাটি জন্ম দিয়েছে শাহ আজিজুর রহমানের মতো মানুষকে, নেতাকে। চিন্তা করতে পারেন, 12টা ভাষা অনর্গল বলতে পারতেন শাহ আজিজুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাড়ি ছিল কোথায়? কুষ্টিয়া, দৌলতপুরে। কোথায় বাড়ি ছিল? এই মাটি অনেক উর্বর। এইখানে বাঘা যতীনের জন্ম হয়েছে, এখানে লালনের জন্ম হয়েছে, এখানে মীর মোশাররফের জন্ম হয়েছে। এইখানে এসেছিল রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর। এইখানে এসেছিল রাধা বিনোদ পাল। আপনারা অবাক হবেন, দৌলতপুরের আরেকজন মানুষ রাধা বিনোদ পাল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলা হলো, একটা জুরি বোর্ড তৈরি করা হয়েছিল 11 সদস্য বিশিষ্ট। যে এই যুদ্ধ কি ন্যায্য ছিল না অন্যায্য ছিল? সেই যুদ্ধের ন্যায্যতা এবং অন্যায্যতা জাপানের পক্ষে রায় দিয়েছিলেন তিনি প্রধান বিচারপতি ছিলেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর ছিলেন রাধা বিনোদ পালের নাম। এই উর্বর মাটি থেকে জন্মলা। এখনো জাপান থেকে
ওর প্রধানমন্ত্রীও যদি আসে, এখন কলকাতায় থাকেন ওনার পরিবার, প্রথম দিল্লিতে যান না ওনারা, এসে রাধা বিনোদ পালের এখানে আসে জাপান থেকে। সে বিজ্ঞানী হোক, বড় ডাক্তার হোক, বড় অধ্যাপক হোক, বড় রাজনীতিবিদ হোক, যেমন জাপানেরা অনেক বিনয়ী, তারা এসে যে আমাদের পক্ষে এই মানুষটি ইন্ডিয়া থেকে তখন 45 সালে এবং 47 সালের দিকে রায়টা হচ্ছে, তিনি আমাদের পক্ষে রায় দিয়েছিলেন বিশ্বকে অবাক করে দিয়ে, এবং অত্যন্ত লার্নেড, মানে ওই জুরি বোর্ড গঠন করতে হলে কত বড় শিক্ষিত মানুষ। অথবা এই উর্বর ভূমি থেকে আমাদের জন্ম হয়েছে, আমি না পারি আমার ভাই পারবে, আমার ভাই না পারলে আমার ভাইয়ের সন্তান পারবে, পারবেই পারবে, কারণ এই জনগণের মধ্যে থেকে আমাদের বড় হয়ে ওঠা। আমরা থাকবো ইনশাল্লাহ। আমি নাম বলেছি তো, এই যে গোসাই পড়ার কথা বললাম, আমার বাবার নির্বাচন তো আমি সিরিয়াসলি করেছি। ক্লাস 9-এর ছাত্র আমি, জুনিয়র ইউনিয়নে থেকেছি আর বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি, প্রতিটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়। এবং আমি 1996 সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো, বললো যে উপজেলা নির্বাচন দিবে, কারণ 91 সালে উপজেলা নির্বাচন ছিল। সেই নির্বাচনের পরে উপজেলা বাতিল করে দেওয়া হলো। নির্বাচন দিবে বলে আমি বিশ্ববিদ্যালয় শেষ করে এসে আমি নির্বাচন করব বলে মিরপুর, বিশেষ করে ভাড়ামারার প্রত্যেকটা ইউনিয়নে প্রতি সপ্তাহে প্রতিটা গ্রামে বিভিন্ন মসজিদে নামাজ পড়েছি, বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েছি, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি, দলীয় লোকজনের বাড়িতে গিয়েছি। সবাই আমার পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছিল, একটা গণজোয়ার তৈরি হয়েছিল। আমাদেরও প্রশ্ন করতে হবে। নো দাই সেলফ বলে একটা কথা আছে, সক্রেটিস বলছেন। আবার এই লালন বলছেন, আপন ঘরের খবর নে না। আমি সমালোচনা করে গেলাম আমার বাবার সময়ের পরে কেন ভেঙে গেল এই ইউনিয়ন, কেন ভেঙে গেল এই ভাড়ামারা উপজেলা, সেই প্রশ্নও আমাকে করতে হবে যে নিশ্চয়ই আমার বিহেভিয়ারের প্যাটার্নে, আমার শ্রদ্ধাবোধে, আমার আন্তরিকতায় আমার কোনো না কোনো সমস্যা আছে, যার কারণে আজকে আমার সিনিয়ররা, আমার আত্মীয় স্বজনরা, আমার লোকজন যারা ইউনাইটেড ছিল, তারা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিচ্ছিন্নতা চাই না, আমি গ্রুপ ভেঙে বিশ্বাস করি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রুপ ভেঙে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার এক বিরাট কিংবদন্তি। এই যে 7 নভেম্বর আসছে, সিপাহী বিদ্রোহ জনতার এক সম্মিলনে, যার উইল ভোটের মাধ্যমে যিনি বাংলাদেশের রাষ্ট্রের পরিচালনায় এসেছিলেন, যিনি 19 দফা পরিচালনা করেছিলেন, তার 3.5 বছরের যে শাসন, ঐক্যের শাসন ছিল, তিনি ঐক্য পছন্দ করতেন। বর্তমানে আমাদের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, মাদার অব ডেমোক্রেসি, আপসী নেত্রী, তিনিও ঐক্যের প্রতীক। বারবার তিনি বলছেন, এই 16-17 বছর ধরে নানা নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলেন, কিন্তু তিনি ঐক্য ভাঙতে চাননি, ঐক্যের মধ্যে থাকতে চেয়েছেন। বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই যে আমাদের ডেকেছিলেন, জানেন যে নমিনেশন চাচ্ছি আমরা যারা, তাদেরকে ডেকেছিলেন সিলেক্টিভ যারা, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি 1 ঘন্টার বেশি তিনি হৃদয়স্পর্শী বক্তব্য দিয়েছেন, চোখে পানি এসে যাওয়ার মতো। যে দেশকে কতটা ভালোবাসেন জিয়া পরিবার, কতটা স্যাক্রিফাইস করেন জিয়া পরিবার। আমরা বলতে গেলে আমাদের কান্না আসে যে আমার বাবাকে হত্যা করেছে, আমাদের বলতে গেলে কান্না আসে আমার বড় ভাইকে রক্ষী বাহিনীরা হত্যা করেছে, আমার বলতে গেলে কান্না আসে আমার 2 মামা সব নামাজ পড়ে ফিরছিল, তাদেরকে হত্যা করেছে। এসব বলতে কষ্ট লাগে, কিন্তু তার যে কষ্টের বেদনা আমরা শুনে অবাক হয়ে গেলাম যে ওনারা বলতে চান না, ওনাদের সেই কষ্টের কথা বলতে চান না। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বরাদ্দকৃত, খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত যে বাড়িতে তার জীবন, যে বাড়িতে তারেক জিয়ার জন্ম, তারেক রহমানের জন্ম, যে বাড়িতে আরাফাত রহমান কোকোর জন্ম, যে বাড়িতে তার সন্তানের জন্ম, জাইমা রহমানের জন্ম, সেই বা তার আরাফাত রহমান কোকো ভাইয়ের মেয়ের জন্ম, সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, কলঙ্ক দিয়ে বের করে দেওয়া হয়েছে, এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। এবং তিনি ফেল করে তাকিয়ে ওই বাড়িটার দিকে, আপনারা যদি ওই দৃশ্য দেখেন হৃদয় ভেঙে যায়। তিনি ওই বাড়ি থেকে তাকে বের করে, তার অবদান আছে না। বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী ছিলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তিনি, বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী তিনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী তিনি, অর্থাৎ তার মর্যাদা শুধু তাই নয়, এবং এই তাদের সন্তান বাংলা পৃথিবীর ইতিহাসে খুব কম জায়গায় আছে যে মা প্রধানমন্ত্রী ছিল, বাবা রাষ্ট্রপতি ছিল, এবং একটা দেশের জন্ম হচ্ছে, নতুন স্বাধীনতা সার্বভৌমত্ব দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি আবার নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই নেতৃত্ব কি বলিষ্ঠ নেতৃত্ব। তার একটি এই কথা অনুরোধের স্বরে সিরিয়াসলি তিনি বলছেন, কারণ সিট তো একটা, 300 আসনে 300টা সিট আমার জোট আছে, তাদের ব্যাপারে আমরা আলোচনা করছি, আমি একজন মানুষকে আমরা দেব। তিনি আমাদের গল্প শোনালেন, সেই গল্পটি যেটা কমন আমরা জানি হয়তো, কি বললেন যে এক সন্তানকে নিয়ে 2 মা মারামারি করছে, বলছে আমার সন্তান, বলছে আমার সন্তান, এমন সব সাক্ষ্য প্রমাণ আদালতে দিচ্ছে, দুজনের কথাতেই আদালতের বিচারক সিদ্ধান্ত নিতে পারছে না কার সন্তান। তখন আদালতের বিচারক বলল সন্তানকে 2 ভাগ করে 2 জন নেন। প্রকৃত মা বলেছেন যে না, আমার সন্তান দরকার নেই, আমার সন্তানটা বেঁচে থাকুক, আপনি ওনাকে দিয়ে দেন। অর্থাৎ দলকে দ্বিখণ্ডিত, ত্রিখণ্ডিত, ভিন্ন খণ্ডিত, একাধিক খণ্ডিত করা যাবে না। সবাই আসুন, এইখানে বলেছে আমাদের মুকারিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, এই সভা প্রতিযোগিতা তো থাকবেই। সকালে কি ফার্স্ট হয় নাকি? ফার্স্ট হবে একজন, প্রতিযোগিতা থাকবে না তার মানে সেকেন্ড বয় কাজ করবে না, থার্ড বয় পড়বে না, প্রতিযোগিতা থাকবে। এলাকার উন্নয়নের কথা চিন্তা করেন। আমরা এই মারামারি করতে করতে নেতৃত্ব কোথায় চলে যাবে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ভালো করে জিজ্ঞাসা, ইউ আস্ক ইয়োরসেলফ যে হোয়ার উইল বি লিডারশিপ হ্যাজ বিন গোয়িং। সো এইখানে যদি নেতৃত্ব রাখতে চান, এই ভূমিতে যদি নেতৃত্ব রাখতে চান, ঐক্যবদ্ধ সুরে সে যেই হোক না কেন আসুন, আমরা বুকে বুক মিলে কাজ করি, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করি, ধানের শীষকে ভোট দেই। যে আমাকে ডাকেন, কালকে আমাকে ডাকুক, আমি যদি না যাই, আমি তো প্রত্যেকবার আজকেও বলেছি, যেই নমিনেশন পাক না কেন, যেই নমিনেশন পাক না কেন, এখানে ইভেন আমি যদি ডিসকমফোর্ট ফিল করি, অর্থাৎ ভালো বোধ করছি না, তাও তার পক্ষেই আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। কারণ এটা ঐক্যের ব্যাপার। এই নির্বাচনের সঙ্গে আপনারা মনে করছেন যে শুধু এই বাহাদুরপুর ইউনিয়ন জড়িত, এই নির্বাচনের সঙ্গে মিরপুর ভেড়ামারা জড়িত, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট জড়িত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। মনে রাখতে হবে, একটা সিটও যদি হারিয়ে যায় তাহলে বিএনপি কতটা দুর্বল হবে। এইভাবে হারাতে 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 যদি বাংলাদেশ, আমরা এর মধ্যে আমাদের লেসন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৌশল করে নির্বাচন করে নিয়ে চলে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। এভাবে যদি হয়, নমিনেশন যদি কোনো প্রকারে ভুল হয়ে যায়, ইত্যাদি হয়ে যায়, আমরা যদি বিভাগের রাজনীতি করতে থাকি, তাহলে কিন্তু আমরা একত্রিত হয়ে কাজ করে জয়লাভ করতে পারবো না। এবং এই জয়লাভ না করতে পারলে এর মাসুল দিতে হবে অনেক বছর। এই মাসুল একদিনে শেষ হবে না। 17 বছর দিয়েছেন, আরো কত বছর দিতে হবে আল্লাহ জানেন, আল্লাহ জানবেন। আরো অনেকবার জেলখানায় যেতে হতে পারে, অনেকবার নির্যাতিত হতে পারে। না, আপনারা ভাবছেন যে আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আতাত করে করে খুব ভালোই ছিলাম, এবার কিন্তু সেই সুযোগও নাই। ওরা চিনে ফেলেছে যে আপনি আতাত করেছিলেন, আমরাও চিনে ফেলেছি এরা আতাত করেছিল, এরা অনেক সুবিধা নিয়েছে, এরা ব্যবসা বাণিজ্য করেছে, এরা কোনো কলেজে চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, ব্যবসা করেছে। আমরাও চিনি, জানি। আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতাতে সবসময় থাকবো। আমাদের সহযোগিতা না করলেও আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতি একটা ভয়াবহ সংকটের মধ্যে। প্রফেসর ইউনূস স্যার বলেছেন নির্বাচন নিয়ে শঙ্কা। কিসের শঙ্কা? আমরা মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। শঙ্কা আছে? কোন শঙ্কা আছে? এইভাবে সমস্যাটা সবাই বলবো আমরা। সারা বাংলাদেশ নির্বাচনে নেমে পড়েছে। আপনি একটা ট্রেনে যাত্রী তুলে দিয়েছেন, স্পিডে চলছে, আপনি থামিয়ে ঘুরিয়ে দিতে পারবেন?
ঘোরাতে গেলে আপনি অ্যাক্সিডেন্টের মুখে পড়বেন, আপনার সেফ এক্সিট বন্ধ হয়ে যাবে। আপনি আমাদেরকে ট্রাম্প কার্ড পেয়েছেন, এইটা মেনে নেন, ওইটা মেনে নেন, এই করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, একের পর এক আপনার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ফাঁদে ফেলতে চাচ্ছেন। আমরা বুঝতে পারি সেটা। বিএনপি একটা ম্যাচিউর দল। শেখ হাসিনা কত রকম ভাবে চেষ্টা করেছে ভেঙে ফেলবার জন্য, বেড়েছে। বিএনপি একটা ঐক্যবদ্ধ দল। বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়েছে, জীবন দিবে। বিএনপি তবু আপোষ করবে না। বিএনপি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার অনুরোধ করে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনারা যা করছেন আমরা দেখছি, ঠিক আছে, আপনি নির্বাচনটা দেন, নির্বাচনটা দেন, নির্বাচনটা দেন। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এর জন্য আমাদের মেয়র ইশাক একেবারে হয়, কারণ চিটাগাংয়ে হয়েছে, শাহাদাত ভাই মেয়র হয়েছে, ইশাককে আমরা ছাড় দিয়েছি যে ঠিক আছে আমরা এখন হট্টগোল করবো না। উনি যখন দেখতে পেলেন যে এই তো বিএনপি খেপে উঠেছে, বিএনপি খেপে উঠলে তার আমি একদিনও ক্ষমতায় থাকতে পারবো না, রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। অন্যান্য দলও বুঝতে পারছে যে বিএনপি যদি বিগড়ে যায় তাহলে তো আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। তখন তিনি ছুটে চলে গেলেন কোথায়? লন্ডনে। আমরা তখন কিন্তু 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলাম এবং ইশরাকের মেয়র চেয়েছিলাম। আমাদেরকে ইউটার্ন নিতে হয়েছিল দেশের স্বার্থে। তারেক রহমান দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, ফ্যাসিবাদ পুনরুত্থানের যাতে কোনোভাবে ঘটনা না ঘটে সেই স্বার্থে তিনি আপোষের একটা জায়গা তৈরি করে, সমাজে সুশৃঙ্খল জায়গা তৈরি করে নির্বাচনমুখী করে তোলবার জন্য তার উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সেই অপেক্ষা করছি। দেশ নেমে পড়েছে। এখন আপনি শঙ্কাবোধ করেন? আমরা তো আপনার বিরুদ্ধে কোনো কথা এখনো বলিনি, বলছে না, কিন্তু মানুষের মুখে মুখটা আপনি আটকাতে পারবেন না। বহু জায়গা থেকে বহু কথা উঠছে। ফাঁদে আমরা পড়িনি, ফাঁদে আপনারা পড়ে যাবেন। শেখ হাসিনা বারবার বলছে, আপনার বিরুদ্ধে কথা বলছে। আমরা আপনার বিরুদ্ধে, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিএনপি কোনো কথা এখনো বলেনি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের, জুলাই সনদের কোনো বিরোধিতা করি না। জুলাই সনদের যা যা চেয়েছে আমরা তাই স্বীকার করেছি। কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছি। নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। আপনি, আপনার সরকার, আপনি সেইটার প্রধান। কিভাবে আপনি রাতের অন্ধকারে বিএনপির এই এত বড় একটা দল যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই সময় আপনি হঠাৎ ঘোষণা দিলেন এবং সেই ঘোষণার মধ্যে নোট অফ ডিসেন্ট নাই। আমার পার্টি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। এইটা করবেন না, এটা ঠিক হচ্ছে না। এইটা করতে গেলে আপনি, আমি, সকলে মহাবিপদের মধ্যে পড়ে যাব। এই রাষ্ট্রটাকে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই বুঝবেন। আমি মনে করি এখানে জেনজি আছে, এখানে সচেতন নেতৃবৃন্দ আছে, এইখানে যারা শুনছেন দোকানে বসে, এখানে যারা আশেপাশে মা বোনেরা আছেন, প্রত্যেকে কিন্তু রাজনৈতিক সচেতন। এখানে চিকেন নেক আছে, এখানে রাশিয়ার পলিটিক্স আছে, এখানে আমেরিকার পলিটিক্স আছে, এখানে ইন্ডিয়ার পলিটিক্স আছে, এখানে চায়নার পলিটিক্স আছে। বাংলাদেশটাকে খুবলে খেতে চায়, বাংলাদেশকে ভিন্নভাবে শাসন করতে চায়, শোষণ করতে চায়। বুঝে না বুঝে অনেকেই সে ফাঁদে পা দিচ্ছেন। গণতন্ত্রকে ধ্বংস করে দিতে চায়, আবার বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে। আপনারা জানেন না কাশ্মীরে কি ঘটনা ঘটে? ভয়াবহ ঘটনা। ওই চায়নায় উইঘর বলে একটা জায়গা আছে মুসলিমদের, ভয়াবহ নির্যাতন করা হয়, ওখান থেকে বের হতে দেওয়া হয় না। ওদের কোনো স্বাধীনতা নেই, ওদের কোনো রাষ্ট্র নেই। এই বাংলাদেশকে তাই বানাতে চাই, কিন্তু বাংলাদেশের মানুষ বারবার জেগে ওঠে, বারবার জেগে উঠবে ইনশাআল্লাহ, এবং সমস্যার জবাব দিবে এইভাবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। বাংলাদেশে গণতন্ত্র, ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে। এবং আগামী দিনে এই যে 31 দফা, এইখানে এই 31 দফা বাংলাদেশের মুক্তির সনদ,
এর মধ্যে সংবিধান সংস্কারের কথা বলা আছে, শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, অর্থনৈতিক উন্নতির কথা বলা আছে, নারীর সমতা এবং অধিকার ন্যায্যতার কথা বলা হয়েছে, আইনের শাসনের কথা বলা হয়েছে, স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে। এমনকি এই যে আমরা বিভিন্ন মিডিয়া কাজ করছে তাদের স্বাধীনতা, ইলেকট্রনিক এবং 17 বছর যারা কাজ করতে পারেনি, কুক্ষিগত করে রেখেছিল, মুখ বন্ধ করে টুটি চেপে ধরে রেখেছিল, তাদের কথা বলা আছে। এবং আকাশের যে ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ কমিউনিকেশনের রেগুলেশনের করা হবে, এইগুলো কথা সবই বলা আছে। আপনারা দোয়া করবেন। অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, পরিবারের লোকের কাছে কি বক্তব্য দেওয়া সাজে? এটা তো পরিবার আমার। বাহাদুরপুর ইউনিয়ন, আমি সত্যি বাহাদুরপুর, ঝিনুদিয়া, মুকারিমপুর, ধরমপুর, এইসব ভেড়ামারা পৌরসভা, এইসব জায়গা তো আমার পরিবার। এমন কোনো বাড়িতে পৌরসভা অঞ্চলে আমি যাই না, এরকম জায়গা আছে। মুকারিমপুর ইউনিয়নে বলেছি আমার ভাই 20টার বেশি নির্বাচন করেছি আমরা, 20টার বেশি, এবং আপনারা ভোট দিয়েছেন, নির্বাচিত হয়েছে বারবার। তাহলে সেই পরিবারের লোকজন কেন পরিবারের লোকের কাছে বক্তব্য দিবে? বক্তব্য দিচ্ছি আসলে মিরপুর ভেড়ামারাবাসীর উদ্দেশ্যে, বক্তব্য দিচ্ছি কুষ্টিয়া জেলাবাসীর উদ্দেশ্যে, বক্তব্য দিচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে, বক্তব্য দিচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে। আমরা একটা মানবিক মূল্যবোধের রাষ্ট্র গঠন করতে চাই। অনেক কলঙ্ক দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন। ইউসুফ নবীকে কলঙ্ক দেওয়া হয়েছিল, নানান কলঙ্ক দিয়ে নানান কিছু করে তারেক রহমানকে স্টিগমাইজ করা হয়েছে, নানান কলঙ্কিত করতে পেরেছে, কিছু করতে পেরেছে? আমি আপনাদের একটা স্লোগান দিই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ঐক্যবদ্ধ হবে কিসে? ধানের শীষে ভোট দিবেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সমস্ত ভেদাভেদ ভুলে আসুন আমরা এই রাষ্ট্রটাকে পুনর্গঠনের জন্য পারস্পরিক সৌহার্দ্যবোধ। আপনার সঙ্গে আমার কথা বন্ধ হয়ে যাবে কেন? আপনার সঙ্গে আমার দেখা বন্ধ হয়ে যাবে কেন? আপনি আমার ভাই, আপনি আমার আত্মীয়, আপনি আমার স্বজন, সব ভুলে আসুন। এই নমিনেশন না পেলে কি হবে? কিছু হবে? আমি কি না খেয়ে থাকবো? নমিনেশন না পেলে আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটা কেউ কেড়ে দিবে? আমি যে ডক্টর প্রফেসর সেটা কেউ কেড়ে দিবে? কিন্তু আমি যদি নমিনেশন পাই তাহলে এই দেশের মানুষের প্রত্যেকটা মানুষের উপকার হওয়ার সম্ভাবনা আছে, এদেশের প্রত্যেকটা রাস্তার উপকার হওয়ার সম্ভাবনা আছে, এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা আছে, এদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, এদেশের মানুষের স্কুল কলেজ প্রতিষ্ঠার স্বাস্থ্য অধিকার নিশ্চিত হওয়ার সুযোগ আছে। এমনকি বলতে পারবে, আরে আমার মামাতো ভাই, আরে আমার খালাতো ভাই, ওই যে ডক্টর সাইফুল, ও তো পার্লামেন্টে ওই যে ভালো কথাটা বলে, ওই যে মানবিক মূল্যবোধের কথা বলে, ন্যায্যতার কথা বলে, ও একটা সৎ ছেলে, ওকে নমিনেশন দিয়ে তারেক রহমান ঠিক কাজটা করেছে। আমার আত্মীয় এখনই বলে, সেদিন কেজন আমাকে বলছে যে এখনই তো লোকজন আমাকে বলছে তুমি তো এমপি চাচা। আমার মনটা খুব ভরে যায়। এমপি ধরেন হয়নি, মানে মনোনয়ন চাচ্ছি, তাই এই ফ্লেভারটাও তো নিতে পারেন। আমার ঘরের মধ্যে যে আপনি বিছানায় বসতে পারেন, আপনি বাংলা এই মিরপুর ভেড়ামারায় আর কোন নেতার ঘরের মধ্যে যে বিছানায় বসতে পারেন? নিজেকে জিজ্ঞেস করেন। আপনি যখন যাবেন তখন আমার বাড়িতে আমি যদি খেতে বসি আমার সঙ্গে খেতে পারবেন। আপনাকে বসায় রেখে অনেক নেতা খেতে বসছে, আমাদের সামনে বসছে, আপনি যেতে পারবেন? তাহলে কাকে দরকার আপনার ভাবতে হবে। ছোট ভাই আমরা অথবা বড় ভাই আমরা, আমাদেরও ভুল আছে। সবকিছু ক্ষমা করে দিয়ে সবকিছু ভালোর জায়গাটা তৈরি করে বি পজিটিভ, ইতিবাচক হন, ভালো হন, ভালো আমি হই, আমাকে ভালো করেন, উপদেশ দেন যে তুমি এটা করো ওটা করো। এই সব নমিনেশনের জন্য আমাদের ভেদাভেদি কেন? এই সব পলিটিক্সের জন্য আমাদের ভেদাভেদি কেন? এইসব এখানে ওয়ার্ড কমিটি ভেদাভেদ হবে কেন? রাজনীতির এটার কারণে উচিত নয়, কোথাও উচিত নয়। আমরা সকলকে শ্রদ্ধা করি। আমাদের একজন রাজনৈতিক অভিভাবক আছে ভেড়ামারায়, আমি সবসময় বলি মিরপুর ভেড়ামারায়, অধ্যাপক শহীদুল ইসলাম। সেই রাজনৈতিক অভিভাবকের নেতৃত্বে তো আমরা রাজনীতি করেছি, ছাত্র দল করেছি। সেদিন একজন প্রশ্ন করছে সাংবাদিক যে আপনি বোধহয় কি নতুন আসলেন নাকি? কি বলে রে ভাই, নতুন আসলেন? সাংবাদিক ভাই বিনয়ের সঙ্গে বললাম, আমি ভেতরের কথা আজকে আপনাদেরকে বলছি, মনে মনে বললাম আপনিই বোধহয় নতুন।
কারণ 1986 সাল, আজ থেকে 14 আর 25, 14 আর 39 বছর আগে ভেড়ামারা কলেজে ছাত্রদল করেছি। ছাত্রদল থেকে ভেড়ামারা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে গোডাউন মোড় হয়ে স্টেশন হয়ে আবার এসে ওখানে কৃষ্ণচূড়ার তলায় বক্তব্য দিয়েছি। যার নেতৃত্বে করেছি তখন তো অধ্যাপক শহীদুল ইসলাম মামা ছিলেন, তাকে অস্বীকার করবো কেন? তিনি তো জেলা বিএনপি সভাপতি ছিলেন, তিনি তো এমপি ছিলেন। তার 96 সালে 2001 সালের নির্বাচন, বিশেষ করে 96 সালের নির্বাচন এইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গিয়েছি। এইরকম বিকেলবেলায় অনেকক্ষণ ধরে ভেড়ামারার দায়িত্ব দিয়েছিল আমাকে। আমি সেদিনও কোথাও বলেছি যে সামু পরামনিকের ছেলে যে পাশেই আমাদের বন্ধু হান্নান, নির্বাচনের দিন পর্যন্ত আমরা এমন ভয়াবহ বিপদের মধ্যে পড়েছিলাম যে বিরোধিতা দিয়ে আরমান চেয়ারম্যানের, কারণ মূল রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, আর্মিরা তখন অলরেডি টহলে চলে এসছে। আমরা ভিতর দিয়ে মুকারিমপুর দিয়ে, কারণ আমার বিশ্বাস যে মুকারিমপুরের কেউ আমার নাম শোনার সঙ্গে সঙ্গে থেমে যাবে। একেবারে ভোরবেলায় সব জেগে আছে, ঝপঝপ করে একেবারে কলার গাছ, এই কিসের গাছ আমাদের মোটরসাইকেলের উপরে ফেলে দিল। সামনে পিছনে মহিলারা এত বড় চকচক করছে চুরি টুরি হাসির বটি নিয়ে। আমি চিৎকার দিয়ে বললাম, হাই যাবো, আমি ফজল চেয়ারম্যানের ছেলে, আমি নাগরিকের। ওরা একেবারে মেয়েরা থামো 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 তাড়াতাড়ি আমাদের। আমি এমন চিৎকার দিয়ে সেদিন সেই রিস্ক তো আমরা অধ্যাপক শহীদুল ইসলামের জন্য নিয়েছিলাম নাকি? নিয়েছিলাম না? তো কাজ তো করেছি। আজকে যদি আমি নমিনেশন পাই, অধ্যাপক শহীদুল ইসলাম মামা কালকে থেকে আমার নির্বাচন করবে। উনি নির্বাচনে নমিনেশন পেলে আমি করব, রাজীব ভাই পেলে করব, যে পাবে তার করব, আমি পেলে আমার করবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। তাহলে আপনারা কেন ইউনিয়নের মধ্যে বিভেদ করে রাখবেন? প্লিজ প্লিজ, আমরা একই সঙ্গে জার্নি করব এবং যেই নমিনেশন পাক কাজ করব। নমিনেশন চাচ্ছি, মানুষের মধ্যে থেকে নেতা হয়ে উঠব। মানুষের ভালোবাসা আমার পুঁজি, মানুষের ভালোবাসা আমার সম্পদ, মানুষের শ্রদ্ধা আমার সম্পদ, মানুষের স্নেহ মায়া মমতা আমাদের পরিবারের সম্পদ, আমাদের জাতীয়তাবাদী দলের সম্পদ, বেগম খালেদা জিয়ার সম্পদ, তারেক রহমানের সম্পদ। আপনারা এই মায়া মমতা থেকে আমাদের বঞ্চিত করবেন না। এই সাধারণ জনগণকে, মিরপুর ভেড়ামারাবাসীকে বলছি, আপনাদের হয়ে, আপনাদের সন্তান হয়ে আমি নমিনেশন চাচ্ছি। আমি প্রফেসর ডক্টর সাইফুল আমার ভাই বলেছে যে একটা পদ্ধতিতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেকচারার জয়েন করলাম। লেকচারার থেকে আমি আবার চলে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট থেকে প্রফেসর, প্রফেসর থেকে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পর্যন্ত পালন করেছি। দীর্ঘ সংগ্রাম, বসে থাকিনি। আপনি ভালো ড্রাইভার, আপনি খুব 40 বছর ধরে খুব ভালো গাড়ি চালান, তার মানে এই নয় যে আপনার অ্যাক্সিডেন্ট হবে না। আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ আপনি যত জ্ঞানী হন না কেন, যত শিক্ষিত ড্রাইভারই হন না কেন, গাড়িটা পেছন থেকে মারতে পারে, গাড়িটা বামে থেকে মারতে পারে, গাড়িটা ডানে থেকে মারতে পারে, গাড়িটা সামনে থেকে মারতে পারে, গাড়ির চাকা খুলে যেতে পারে। যত শিক্ষিত, আমাদের জীবনে এরকম অ্যাক্সিডেন্ট আছে, আমাদের জীবনে অ্যাক্সিডেন্ট আছে। আমি তো অ্যাক্সিডেন্টকে কিছুই মনে করিনি। আমার মাকে যখন আমি কাঁদতে দেখতাম, কারণ আমার ভাই ক্লাস 9-এ পড়ে, তাকে তার লাশটা পর্যন্ত আমরা পাইনি। আমার বাবাকে শুভ্র চেহারার একটা মানুষ রক্তাক্ত ভাবে রাস্তায় পড়ে থাকতে দেখলাম, গলা কাটা, এই হাত কাটা, কি বিক্ষত। এই যে সাদত হোসেন মেম্বার মামা এখানে বসা আছে, আমার বাবার সহচরী যে কাদের ভাই, গুলি করেছে আমার বাবাকে। হ্যাঁ, আমার বাবাকে পিঠে বন্দুক ধরে গুলি করেছে। পিঠে আমি যেদিন মারা গেছে সেদিনও চুলকে দিয়েছি। এই কাদের ভাই তখন ছোট, দৌড়ে গেছে, দৌড়াচ্ছে, কারণ তখন কোনো ট্রেন ওই রকম ব্যবস্থা ছিল না, ধুলার রাস্তা, পাথরের রাস্তা, দৌড়ে যে থানায় বলছে ছোট, সেই এই যে বসে আছে কিংবদন্তি, এখনো আমার বাবার সাক্ষী, আমার সেই। তাহলে আমার যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, একটা চাকরিগত, এটা কোনো দুঃখ? এটা কোনো বিষয়? আরে আমি তারপরে তো জার্মানির একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে আসলাম, লুব্রিক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি। আরে তারপরে তো আমি ইংল্যান্ডে যে 2 বছর পড়িয়ে আসলাম, ওয়ারউইক ইউনিভার্সিটি।
অহংকার করার কিছু নেই। আমি মাথা নত করে আপনাদের সাথে বিনয়ের সঙ্গে আমি বলছি যে এটা করা সম্ভব। এই মাটি অনেক উর্বর, এখান থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সাহিত্যিক জন্ম নিচ্ছে এবং জন্ম নিবে ইনশাল্লাহ। আসুন সবাই মিলে এই হৃদয়টা দিয়ে হৃদয়কে স্পর্শ করি, ভালোবাসা দিয়ে মন জয় করি। আমি ভালোবাসা দিয়েই মন জয় করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আমার সঙ্গে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ। আমার জন্য আবারও দোয়া করবেন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দেন। আমি নমিনেশন চাচ্ছি যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে, ত্যাগের ভিত্তিতে, অর্থাৎ 3টে ক্রাইটেরিয়া ঠিক করেছেন এখানে এবং সেটা নিয়ে জরিপ চলছে। সেই জরিপের ভিত্তিতে নমিনেশন হবে। আমি মনে করি ইনশাল্লাহ আমার নমিনেশন হবে, ইনশাল্লাহ আমার নমিনেশন হবে। কারণ যে যোগ্যতাগুলো ঠিক করেছে, যে প্রথম যোগ্যতা যে গণ অভ্যুত্থানে অর্থাৎ এই 17 বছরে তার কি ভূমিকা ছিল। আরে আমি নিজে যে বললাম আমি কিভাবে পারসিকিউটেড, নির্যাতিত, নিপীড়িত। হ্যাঁ, একটা মানুষের চাকরিতে চলমান গতি থাকলে তারপরে সেখান থেকে তাকে বঞ্চিত করলে তার কি প্রবলেমটা হয়। হ্যাঁ, হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। এরপরে তো বসে থাকিনি, রাস্তায় মিছিল করছি ঈদের দিনেও। কত সিরিয়াস, প্রকাশ্যে বলা খুব মুশকিল তারপরেও, কারণ এখন সবাই প্রকাশ্যে জানে। যখন পার্টি অফিস বন্ধ করে দিয়েছে, বারবার ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পার্টি অফিস বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন, দেখেছেন, লাইভ দেখিয়েছে। সেই সময় আমার বাসাটা পার্টি অফিস হয়েছে। আমি ভাড়া বাসায় থাকি। ডিজিএফআই এর লোক, এনএসআই এর লোক, সিআইডির লোক, ডিবির লোক হন্যে হয়ে রিজভি ভাইকে ঘুরে বেড়াচ্ছে। পার্টি অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দিক নির্দেশনা দিচ্ছে। 6 তারিখ, 7 তারিখ, 5 তারিখ, এই নভেম্বর, ডিসেম্বর পুরো সময়টা। 7 তারিখ নির্বাচনের দিন 2টো ব্রিফিং করছে। তাহলে কি ত্যাগ না? এটা সিরিয়াস কাজ নয়? এই যে লেখালেখিগুলো করছি, এটা সিরিয়াস কাজ নয়? তারপরে কি বলছে যে এই লোকটা সৎ কিনা, তার সততার পরীক্ষায় উত্তীর্ণ কিনা। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া ডিস্ট্রিক্ট হলো বাংলাদেশে কেউ বলতে পারবে যে ডক্টর সাইফুল ইসলাম কারোর টাকা মেরে দিয়েছে? কেউ বলতে পারবে যে জমি দখল করেছে? কেউ বলতে পারবে যে চাঁদাবাজি করেছে? কোন অন্যায় কারোর সঙ্গে করেছে? অতএব এর চেয়ে আর সততার পরীক্ষা কি? কেন নমিনেশন দেবে না? আমি বিশ্বাস করি যে এই পার্লামেন্ট কিন্তু এই ধরনের চোর বাটপার টাউটদের পার্লামেন্ট হবে না। এই পার্লামেন্ট আমি জামির পার্লামেন্ট হবে না। এই পার্লামেন্ট মাফিয়াদের পার্লামেন্ট হবে না। এই পার্লামেন্ট আওয়ামী লীগের সঙ্গে আঘাতকারীদের জন্য হবে না। এই পার্লামেন্ট তারেক রহমান আতশ কাজ দিয়ে বাছাই করবার চেষ্টা করছেন। আতশ কাজ। আপনি কি মনে করছেন যে আমাদের আমলনামা ওনার টেবিলে নাই? খুব আছে। আমি বলার আগেই, আমরা বলার আগেই উনি ফর 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 করে বলে, আরে এই লোকের কথা আপনি বলেন কেন? এই লোকটা এটার সময় এই 17 বছর দেখিনি, এই লোকটা আমাকে সঙ্গে ব্যবসা করেছে, এই লোকটা এই করেছে, ওই লোকটা ওই করেছে। শুধু কুষ্টিয়ার কথা বলছি তা নয়। কুষ্টিয়ার কথা বলছি না কারণ আমি কেন্দ্রে কাজ করি। কেন্দ্রের বিভিন্ন জায়গায়, এটা সিলেট, খুলনা, রাজশাহী, বিভিন্ন জায়গায় ওনার কাছে একেবারে দগদগে সব রিপোর্ট থাকে। কোথায় কি করেছে, কেমনে উনি সব টের পান। পাওয়ারই কথা এনটেনা অনেক রিচ। উনি যা দেখতে পান আমরা দেখতে পাই না। ওনার কাছে অনেক ইনফরমেশন থাকে, তো উনি সহজে সেটা করবেন না। অর্থাৎ সততার পরীক্ষায় উত্তীর্ণ আছে। আর একটা জিনিস তিনি দেখতে চান যে স্থানীয় পর্যায়ে, লোকালি হি ইজ পপুলার, হি অর শি ইজ পপুলার অর নট, যে সে স্থানীয়ভাবে জনপ্রিয় কিনা। স্থানীয়ভাবে জনপ্রিয় কিনা এই সমাবেশে তো প্রমাণ করে নাকি? এই সমাবেশে কালকে সিদ্ধান্ত নিয়েছি যে বাহাদুরপুরে যাব। ওরা বললো যে এত শর্ট টাইম। আমি বললাম বাহাদুরপুরে যাব, কুসিমুড়া বাজারে যাব, শর্ট টাইম কি আছে? যখন যাব সেখানে 200-500-1000 লোক হয়ে যাবে, এরকমই তো আমাদের এখানকার সেই বিশ্বাস আমার আছে এবং থাকবে ইনশাল্লাহ। অতএব মিরপুর, ভেড়ামারায় যেখানে গিয়েছি আমার বক্তব্য শুনে বলেছে অসাধারণ, বলেছে যে এইরকম নেতা দরকার। বহু ফোন আমার কাছে এখন আসে, বলে যে ভাই আমরা এতদিন পরে একজন ভালো নেতা পেয়েছি, আপনি যদি নমিনেশন পান
আমি টাকা খরচ করে নির্বাচন করব। এই শামীম ইলেকশন করেছে গত ইউনিয়ন নির্বাচনে, ভ্যান চালকরা ভোটও দিয়েছে, টাকাও দিয়েছে। যে কসাই সে টাকা দিয়েছে, ভোট করেছে। যে দোকানদার টাকা দিয়েছে, ভোট করেছে। আরেকজন সাথে দিয়েছে। মানে শামীমের ইলেকশন স্বতঃস্ফূর্তভাবে 50-60টা মোটরসাইকেল, 100টা মোটরসাইকেল যখন তখন, এবং সে জনগণের চেয়ারম্যান। আসলে লোকে সবাই বলে যে জনগণের চেয়ে হি ইজ ভেরি মাচ পপুলার, মোর দ্যান আদার্স। আমি বলি আমার চেয়েও জনপ্রিয়, আমার চেয়েও শামীম অনেক বেশি জনপ্রিয়, বিকজ হি ইজ কানেক্টেড ইচ আদার। প্রত্যেককে সে কানেক্ট করে, প্রত্যেকের সঙ্গে সুন্দর সম্পর্কের মধ্যে হাসি মুখ দিয়ে কানেক্টেড থাকে। এইটা পারিবারিক গঠনের মধ্যে দিয়ে। আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, অর্থাৎ নির্বাচনে টাকা কিংবা ইত্যাদির চিন্তাও আমরা করি না। ওই যে লোকজন বলছে ভাই আপনি খালি নমিনেশনটা নিয়ে আসেন, আরে নমিনেশন তো আমি চাইলেই হবে না, 3-4জন চেয়েছি, যে কোনো একজনকে দিবে, আমরা করব। কিন্তু তার যে আকুতি, তার যে প্রাণের স্পন্দন, তার যে ভালোবাসা, তার যে চাওয়াটা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে মর্যাদা দিতেই হবে। একজন মহিলা বলছে আমি এখন থেকে মাটির ইয়েতে টাকা রাখছি তোমার নির্বাচন করব বলে, এবং তিনি প্রত্যেকবার আমার বাবার নির্বাচনের সময়ও ওই রোজা রাখতেন, ইলেকশনের দিন রোজা রাখতেন। এমন একজন মহিলা আছেন। সো এইটাই তো ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমরা চলবো। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আবারও দোয়া করি। মিরপুর ধারামারাবাসীর কাছে আমি আবারও বিনীতভাবে শ্রদ্ধা অবনত হয়ে ধানের শীষে ভোট চাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলুপ্ত অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।